বাড়িতে কিন্তু ভীষণ এনজয় হলো বল। তোর কোনো কিসে এবার কি হবে? অ্যাক্সিডেন্ট! রোহন বাবু, এদের সবাইকে থানায় নিয়ে চলুন। স্যার, আমাদের কোনো দোষ ছিল না, ওই হঠাৎ করে আমাদের গাড়ির সামনে চলে এসেছে। স্যার, আমরা বন্ধু বার্থডে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু আমরা ড্রিঙ্ক করিনি। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। গোপাল, তুমি তাড়াতাড়ি এই ব্যক্তিটিকে হসপিটালে নিয়ে যাও। কেউ বাঁচাতে পারবে না। এমন করবেন না স্যার, আমাদের লাইফটা বরবাদ হয়ে যাবে। তোমাদের জন্য একজনের জীবন চলে যাচ্ছে আর তোমরা নিজে বাঁচার চেষ্টা করছো। স্যার, দয়া করে কেস দিয়েন না, এরকম ভুল আর জীবনে হবে না। তাহলে যত টাকা লাগে আমরা দেবো। আমি ঘুষ খাই না। স্যার ঘুষ খায় না। স্যার যারা তাতে দুয়ের নেশে নামবে না। দুই মানে 20,000। স্যার, আমাদের কাছে 20,000 টাকা হবে না, পরিবারে 10,000 টাকা হবে। ঠিক আছে যাও, আমি স্যারকে বলে রাজি করাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, এরপরে কিন্তু আর শুনবো না। পয়সা দিয়েছি, আমি তো 200 টাকা ভেবেছিল, এরা তো 10,000 টাকা দিল। তো কি আবার হতো? জেল খাটতে হতো। ওই দেখ। আরে ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি তো। অ্যাডভোকেট রোহন। এই অ্যাডভোকেট রিয়াজ। তাহলে আমাদের সঙ্গে চিটিংবাজি, তার মানে এরা নকল। দেখাচ্ছি মজা। আরে না না, মাত্র 15। 15,000? আমি তো 1500 হইতে যাচ্ছিলাম। আমি রাজি, আমার কেসটা আপনি আমার লড়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, আসি। কদিন থেকে লাগতে মাত্র ভালোই চাইছি, শুধু টাকা টাকা। কালকে আমাদেরকে জেলে নিয়ে যাওয়ার কথা বলছিলি না? ওই তোদেরকে জেলে পাঠাচ্ছি। ড্যাডির কাছে ডিএসপি আঙ্কেলের নাম্বারটা নে তো, দেখছি এদেরকে কে বাঁচায়। পুরো পৃথিবীর মধ্যে যত কিছু আবিষ্কার হয় সেগুলো কারা করে? ইনারাই করে। হ্যাঁ, এই যে স্যাটেলাইট, কে তৈরি করেছে? আমরা তৈরি করেছি।